শেষ মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি কার্যকর নিয়ে নাটকীয়তা। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, যেসব জিম্মিদের মুক্তি দেয়া হবে তাদের নাম ঘোষণা না দিলে কার্যকর হবে না যুদ্ধবিরতি। সেনাদের নির্দেশ দেন নিজ নিজ অবস্থানে লড়াই চালিয়ে যাওয়ার। এতে আদৌ কার্যকর হবে কিনা যুদ্ধবিরতি তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড LME রেজিস্ট্রেশন। কথা ছিল বাংলাদেশ সময় দুপুর 12:30টায় কার্যকর হবে যুদ্ধবিরতি। ভোর থেকে রাফা এলাকা ছাড়তেও শুরু করেছিলেন সেনারা, তবে শেষ মুহূর্তে বেঁকে বসলেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘোষণা, যেসব জিম্মিকে মুক্তি দেয়া হবে তাদের নাম আগাম ঘোষণা না দিলে কার্যকর হবে না যুদ্ধবিরতি। সেনাদের বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে। শর্ত ছিল, প্রথম দিনে 95 ফিলিস্তিনি বন্দির বিপরীতে 3 ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দেবে হামাস। তবে আগে জানাতে হবে তাদের নাম, এমন দাবি ছিল তেল আবিবের। যদিও হামাস বলছে কিছু সীমাবদ্ধতার কারণে সেটি করতে পারবেন না তারা, তবে এখনও অবস্থান বদলায়নি যুদ্ধবিরতি ইস্যুতে। বাকি সব শর্ত মানা হবে অক্ষরে অক্ষরে। এরপরও নেতানিয়াহু পেলেন তার কাঙ্ক্ষিত অজুহাত, আর এতেই শুরু হলো তার গড়িমসি। তবে যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহুর সদিচ্ছা নিয়ে সন্দেহ জাগে আগের রাতে। টেলিভিশনে দেয়া এক বক্তব্যে ফের হামলা শুরুর ইঙ্গিত দেন তিনি। পুনরায় যুদ্ধ শুরু করার অধিকার আছে ইসরায়েলের। ট্রাম্প ও বাইডেন, দুই মার্কিন প্রেসিডেন্টই এ ব্যাপারে সম্মতি দিয়েছেন। যদি চুক্তির দ্বিতীয় ধাপ ফলপ্রসূ না হয়, তাহলে ফের হামলা শুরু করবে ইসরায়েল। আরও শক্তি নিয়ে নতুন উদ্যমে হামলা চালাবো আমরা। সবকিছু ঠিক থাকলে প্রথম দিনেই 50টি জ্বালানি ট্যাঙ্কার সহ 600টি ট্রাক প্রবেশের কথা ছিল গাজায়। মিশরের সাথে রাফা সীমান্তে মজুদ ছিল জাতিসংঘের 4000-এর বেশি ত্রাণবাহী ট্রাক। এদিকে ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে মিছিল বের করে বিশ্বের নানা দেশের মানুষ। ফ্রান্স, স্পেন ও তেল আবিবে জমায়েত হয় লাখের বেশি। পুলিশের সাথে সংঘর্ষে অগ্নিগর্ভ রূপ নেয় লন্ডনের ট্রাফালগার স্কোয়ার। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।